এখন বাজে 9:30 মতন। এখন থেকে আমি ব্লগ শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো জানু কিন্তু ঘুমোচ্ছে উপাস দিয়ে। এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, 2টো ডিম সিদ্ধ করে নিচ্ছি, এখানে আলু আর কোয়াশ আছে, লঙ্কা টমেটো। তো আলু কোয়াশ দিয়ে আজকে ডিমের ঝোল বানাবো। আমার ভাতটাও কিন্তু এদিকে হয়ে গেছে। কাল একটা খুব ভয়ঙ্কর দিন গেছে আমাদের সবার জন্য। কি হয়েছে সবটা তোমাদেরকে বলবো, পুরো ব্লগটা দেখতে থাকো। তার আগে এটা বলে নেই যে আমি কন্টিনিউ ব্লগ দিতে পারছি না। এই ব্লগটা 5 দিন আগের করা, কিন্তু আমি যে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব সেটাই হচ্ছে না। আজকে যে এডিটেড ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ সেটা গোটা 5 দিন ধরে অল্প অল্প করে আমি করেছি। কত চেষ্টা করলাম পুরো ব্লগটা এডিট করে আগে আগে দেওয়ার, কিন্তু পারলাম না গো। এত দিন ধরে ব্লগটা এডিট করে তো এখন তোমাদেরকে দিচ্ছি। জানি না কতজনে ব্লগটা দেখবা, কারণ 5 দিন কোনো রকম ভিডিও যায়নি আমার চ্যানেলের মধ্যে। আর ভিডিও ডেলি না দিলে ইউটিউব কিন্তু ভিডিও রিচ কমিয়ে দেয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ডিনার বানাচ্ছি আর জানু ঘুমোচ্ছে। জানুকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এদিকে হচ্ছে ডিনার বানাচ্ছি। খুবই সাদামাটা ডিনার বানাবো, পাঁপড় ভাজা আর ডিমের ঝোল করব। কাল এরকম একটা ঘটনা ঘটবে সত্যি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমরা তো জানো জানুকে এখানে আমার একা দেখতে লাগে। জবে চলে যায়, ও খুব একটা টাইম দিতে পারে না। তারপরে সারাদিন আমি আর ছেলে, মানে মা আর ছেলে একসাথে কাটাই। এই একসাথে কাটানোটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আসলে অনেকটা প্রবলেমেটিক, কারণ এই বাকি কাজ বাজ করার সাথে সাথে আমাকে জানুকে দেখতে হয়। আর জানু কিন্তু ভীষণ পরিমাণে চঞ্চল, এখনও হাঙ্কুর দেওয়া শিখেছে, তার জন্য ওর দুষ্টুমিগুলো যেন আরও বেড়ে গেছে। আগে এক জায়গায় কোনো খেলনা দিয়ে বসিয়ে রাখলে খেলতো, কিন্তু এখন আর তা না করে না। এখনও হাঙ্কুর দিতে পারে, পুরোটা ঘর হাঙ্কুর দিয়ে দিয়ে ঘুরবে আর সে দরজার সামনে চলে যাবে। আগে সে দরজার ওখানে গিয়ে বসে থাকতো, দরজার বাইরে বের হতো না। একটা ভিডিওতেও আমি বলেছিলাম, কিন্তু এখন ও আস্তে আস্তে আরও বড় হচ্ছে। এখন ও কী করে, দরজার বাইরে যাওয়ার চেষ্টা করে। ওই দিন কী হয়েছে, দুপুরবেলা জানুকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। প্রতিদিন জানু খাওয়ার স্নান করার পরে ঘুমিয়ে পড়ে, কিন্তু সেদিন আর ঘুমোয়নি। তো আমি ওকে কয়টা খেলনা দিয়ে বসিয়ে দিলাম যে বাবা খেল। আমি দেখছি যে ও দিব্যি খেলছে। ওর খাওয়া দাওয়ার পরে বেশ অনেকগুলো কাজ থাকে, যেমন জায়গাটা পরিষ্কার করা, যেগুলো ড্রেস তো পরেছিল সেগুলোকে ধুয়ে দেওয়া। তো আমি ওগুলো কাজ করছিলাম আর দেখছিলাম ও খেলছিল। মাত্র খালি কাপড় মেলতে গেলাম, কাপড়টা মেলতেও পারিনি, খালি বালতিটা নিয়ে গেছি। হ্যাঁ করে কান্নার আওয়াজ পেলাম, আবার বালতি নিয়ে চলে আসলাম, কাপড় মেলতে পারিনি। দেখো পুকু বাচ্চার ঘুম হয়ে গেল। ক মিনিটের ঘুম দিয়েছে তোমরাই বলো। হ্যালো, আর আমি খালি এসে রান্নাটা বসালাম। সবজি টবজি তো আগের থেকে কেটে রেখেছিলাম, খালি এসে রান্নাটা বসালাম, যে আস্তে আস্তে রান্না করি। ও ঘুমালে না আমি কোনো কিছুই করি না, কারণ আমি জানি টুক করে একটা আওয়াজ হলেও উঠে পড়বে। কিন্তু আজকে রান্নাটা তো করতেই হবে, নাহলে রাত্রে খাবো কি বলো, ডিউটি থেকে এসে খাবে। তো ভাবছি আস্তে আস্তে রান্না করছে, তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, যেন কোনো বেশি জোরে সাউন্ড না, আস্তে আস্তে রান্না করছে। উনি উঠে পড়লেন, আমার আর কাপড় মেলা হলো না। সেই আমি দুপুরে স্নান করতে যাওয়ার আগে কাপড়গুলো দিয়েছি, এখনো মেলতে পারলাম না, ভাবতে পারছো। দেখো এত গ্যাস কম করে দিয়েছি, পেঁয়াজগুলো ভালো মতন করে ভাজা হয়নি। তো চলো, উঠে যখন পড়লো রান্নাটা ভালো করে করি। তারপরে আবার এই যে এখন উঠলো এত রাত্রে, 10টাই বাজে ধরো, এরকম টাইমে উঠে পড়লো। এখন যে কত রাত্রে ঘুমোবে তার কোনো ঠিক নেই। একটা জিনিস তোমাকে দেখাই, দেখো আজকে জানুর জন্য আমি বাড়িতে সেরেলাক বানিয়েছি। কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে বলতে ভুলে গেছি। ডাক্তার বলেছে যে সেরেলাক খাওয়াতে। তাই আমি বললাম যে ও তো সেরেলাক খেতে চায় না, তো বললো যে বাড়িতে বানিয়ে খাওয়াতে। তো এই দেখো সেরেলাক বানিয়ে রেখেছে, এটাকে ডাব্বাটা ঢালতে হবে। কিন্তু এটাও খেতে চাচ্ছে না, এটা এক ফোঁটাও খাচ্ছে না। একটু বানিয়ে খাওয়াতে নিয়েছে, পুরোটাই পড়ে আছে, এক ফোঁটাও খাইনি। এরকম পুরোটাই পড়ে আছে, 2 চামচ দিতে বমি করে বের করে দিয়েছে, 2 চামচই। উমা, উলি বাবা, উমা কি হয়েছে, ঘুমো হয়ে গেল? উমা, উমা কি হয়েছে? ওকে নিয়ে আমাকে করতে হবে বাকিটা রান্না, বুঝতেই পারছো। তো যাই হোক, যেটা বলছিলাম, ও খেলছিল। তো আমি ভাবলাম এত মনোযোগ দিয়ে খেলছে, আমি কতক্ষণ ধরে কাজ করছি, আমাকে ডিস্টার্বও করছে না। তো আমি ভাবলাম যে ও খেলুক, আমি গিয়ে ফট করে খালি দুমক জলটা ঢেলে আসি। বাথরুমটা আমাদের রুমের সামনে, আমাদের রুমের সাথে লাগানোই বলতে পারো। তো ওখানে গিয়ে আমি ফট করে দুমক জল ঢাললাম।
যেই দুমগ জল ঢাললাম অমনি জোরে একটা কান্নার আওয়াজ। আমার তো এত ভয় লেগে গেছে যে আর কি বলবো। এবার বেরিয়ে ফট করে আমি জানুকে নিতেও পারছি না। আসলে এতক্ষণ আস্তে আস্তে বলার কারণ ছিল, কারণ জানু ঘুমাচ্ছিল, আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, কিন্তু এখন সে উঠে পড়েছে। তো যাই হোক, ভাগ্যিস পাশের রুমের মধ্যে দিদি আর একটা আঙ্কেল ছিল, ওরা দৌড়ে এসে জানুকে নিল। আর আমি ফটাফট গাটা মুছে নাইটি পরে বাথরুম থেকে বেরিয়ে করছি। তো খুব ঝাঁজ লাগছে দুজনেই কাশি শুরু করে দিলাম, তাই একটু বাইরে যাই। আমি বুঝতে পারলাম যে আমারই ভুল হয়েছে। জানু খেলছে আর আমি ফটাফট স্নান করে আসবো, এরকমটা আমার করা সত্যিই ভুল হয়েছে, কিন্তু আমি একদমই বুঝতে পারিনি। আমি ভাবলাম ও খেলছে যখন, তখন তাড়াতাড়ি করে যেই স্নানটা করে আসি, কিন্তু আমার বাচ্চা যে এত চঞ্চল আর কি বলবো। পরে ওর কপালটা পুরোটা ফুলে গেছিলো। তারপরে বিকেলবেলা আমরা ডাক্তারের কাছে ওকে নিয়ে গেলাম, ডাক্তার ওষুধ দিল, এখন সে একদম কিন্তু ঠিক আছে। দেখো 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 ওর অবস্থা। মাম্মা ছেড়ে দাও, তোমাকে কত বলেছি এগুলো ধরতে না, শর্ট লেগে যাবে তো। একদম তুমি কথা শোনো না। আর এর বাবাকেও কি আর বলি, কিছু বলারই নেই। চলো 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 ওইদিকে চলো। হ্যাঁ তুমি খেলো, আমি রান্না করবো। জানুর ওয়েট এখন 9.3 কেজি। তো ডাক্তার বলল যে ওর বয়স হিসাবে ওয়েট খুব ভালো। আর বলল যে ছোট বাচ্চা তো এখন কিন্তু এরকম ব্যথাও অনেক পাবে, ব্যথা পাওয়ার সাথে সাথে আইস প্যাক লাগিয়ে দিতে, আর একটা ব্যথা দেওয়া মানে কমারও ওষুধ দিল। তার সাথে হচ্ছে জানুর পটিটা হচ্ছিল না, অনেক দিন পরপর হচ্ছিল, তো ওটার জন্য ওষুধ দিল। কুল মিলিয়ে আমার ছেলে এখন সুস্থ আছে। গরম গরম আলু কোয়াশ দিয়ে ডিমের ঝোল রেডি। আজকে পাতলা করে বানালাম, আর কোয়াশের আলু অন্যদিন আমি গালিয়ে দিয়ে আজকে গালালাম না, আজকে এমনই বানালাম। আর এদিকে দেখো মহারাজকে। ও মহারাজ, ও জানু মহারাজ, ও আমার স্ট্যান্ডটাকে নিয়ে খেলছে। মানে ওটা ভেঙে যাবে, ভেঙে ফেলবে ও। ওর খেলা মানে ভেঙে দেওয়া। মা রেখে দাও, আমার স্ট্যান্ডটা ওর খুব পছন্দ, ওটা অনেকটা লম্বা তো, দাঁড়া করে রাখি, ওইভাবে নিয়ে নেয়, অনেক পছন্দ ওর। মাম্মা না না না, রেখে দাও মা, রেখে দাও মা। জানো ডিনার কমপ্লিট, আমার ছোনা বাগিটার ডিনার কমপ্লিট। দেখো ডিনার করে ঠরে বাটি উল্টে রেখে দিয়েছে, এই দেখো আমার অবস্থা, এই দেখো। এগুলো তো বাদই দাও। বাবা এখন কি ঘুমু? হ্যাঁ সোনা মা, এখন কি ঘুমু মা? এখন কি ঘুমু দিবা তুমি? উলি মাম্মা উলি মাম্মা। যেন ডিনার কমপ্লিট, এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। জানুকে ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার বলেছে যে ওকে খালি দিনে 4 বার দুধ দিতে, আর বাদ বাকি হচ্ছে খাবার দিতে, 2 বেলা করে ডাল ভাত সবজি দিতে। হ্যাঁ মা, ওর বলছে কি বলছে কালকে ডক্টর আঙ্কেল তোমাকে বলে দাও, বলে দাও তো। আর 2 বেলা করে ভাত ডাল সবজি দিতে বলেছে, আর 1 বেলা করে ফ্রুটস দিতে বলেছে, আর হচ্ছে খালি 4 বার দুধ দিতে বলেছে। এবার প্রশ্ন মানে কথা হচ্ছে, জানো দুধ ছাড়া কিছু খায় না। এখন ওকে কত কষ্ট করে মানে আধা চামচ সেরেলাক খাওয়ালাম। এখন হচ্ছে কত কষ্ট করে ওকে খালি আধা চামচ সেরেলাক খাওয়ালাম, তাও দেখো কত কাণ্ড করে।